হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি দীর্ঘদিন পর মাঝে বেশ সময় পাইনি, অনেক দিন পর তোমাদের সামনে আবার ক্লাস 10-এ ফিজিক্যাল সায়েন্সের ভিডিও নিয়ে আজকে হাজির হতে চলেছি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। ভিডিওটা বেশি বড় না করে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে এরপরে কে কোন চ্যাপ্টার কোন টপিকটা চাইছো ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স। তো সেই মতো আমি তোমাদের আবার পরবর্তী ভিডিওগুলো কভার করার চেষ্টা করব। তো যাই হোক, আজকে চলো আমি শুরু করছি তোমাদের তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ক্লাস 10-এর কেমিস্ট্রি পোর্শনে লাস্টের দিকে পর্যায় সারণীর পরে আয়নীয় সমযোজী বন্ধন, তারপরেই দেখবে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া বলে একটা চ্যাপ্টার আছে। তো আমি এখন এটাই তোমাদের শুরু করতে চলেছি। তো দেখো, তড়িৎ প্রবাহ মানে কারেন্ট, আর রাসায়নিক বিক্রিয়া কারেন্ট পাঠালে একটা যৌগের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তো সেটা জানার আগে আমাকে একটু জানতে হবে যে তড়িৎ পরিবহন সম্পর্কে একটু কয়েকটা কথা জানতে হবে। প্রথমে হচ্ছে এক নম্বর হচ্ছে তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে, তড়িৎ পরিবাহী পদার্থ কারা। আর বি, তারপরে থাকবে তড়িৎ অপরিবাহী। ঠিক আছে, তাহলে প্রথমে আমি দেখে নিই তড়িৎ পরিবাহী পদার্থ কারা। তড়িৎ পরিবাহী মানে যাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে। তড়িৎ মানে কারেন্ট, তাহলে যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট অনায়াসে চলাচল করতে পারে তাদের আমরা বলবো তড়িৎ পরিবাহী পদার্থ। তো তোমরা ক্লাস 8-এ তড়িৎ পরিবাহী অপরিবাহী পার্থক্য পড়েছো। তো তড়িৎ পরিবাহী কারা, উদাহরণ কি, তড়িৎ পরিবাহী হচ্ছে সমস্ত ধাতু, যত রকম ধাতু আছে, সোনা রূপো তামা পিতল, এগুলো সমস্ত ধাতু, তারা হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম, তাদেরকে আমরা বলবো তড়িৎ পরিবাহী পদার্থ। সেই জন্যই তো আমরা কারেন্টের তার বিভিন্ন ধাতু দিয়ে তৈরি করি, ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহনটা হতে পারে। এবার তোমাদের আরেকটা প্রশ্ন আসতো ক্লাস 8-এ, যে তুমি একটা এমন একটা অধাতুর উদাহরণ দাও যেটি তড়িৎ পরিবহনে সক্ষম। তাহলে অধাতু ও ধাতুর মধ্যে পার্থক্যে তোমরা পড়েছিলে ছোটবেলায় যে ধাতুরাই মাত্র তড়িৎ পরিবহন করতে সক্ষম, কিন্তু অধাতু কখনো তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু সবকিছুরই একটা ব্যতিক্রম আছে, তো এখানেও তোমার সেই ব্যতিক্রম, যে তুমি এমন একটা অধাতুর নাম বলো যে নাকি তড়িৎ পরিবহন করে। তো সেটার উত্তর হচ্ছিল তোমার গ্রাফাইট ও গ্যাস কার্বন। গ্রাফাইট ও গ্যাস কার্বন এরা কারা, এরা হচ্ছে তোমার কার্বনের বিভিন্ন রূপভেদ। কার্বনের যে বিভিন্ন রূপভেদ ছিল, ফুলারিন, গ্রাফাইট, গ্যাস কার্বন, এইগুলো ভূষাকালী। তো তার মধ্যে থেকেই গ্রাফাইট আর গ্যাস কার্বন এরা অধাতু হওয়ার সত্ত্বেও কিন্তু এরা তড়িৎ পরিবহন করে, মানে এরা তড়িৎ পরিবাহীর লিস্টের মধ্যে পড়ে গেল। তাহলে তড়িৎ পরিবাহীকে দেখো আমি 1 নম্বরে রেখেছি সমস্ত ধাতু, 2 নম্বরে শুধুমাত্র এই দুজন অধাতু, এরা হচ্ছে তড়িৎ পরিবাহী। আরও একজন তড়িৎ পরিবাহী আছে যারা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, মানে এরাও তোমার তড়িৎ পরিবহনে সক্ষম, তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু আমি এই দুটোকে একসঙ্গে রাখলাম কেন আর এটাকে আলাদা রাখলাম কেন, এই দুটোর সঙ্গে এর পার্থক্যটা কি দেখো। এই যে সমস্ত ধাতু বা এই যে এই দুটো অধাতু, এরা তোমার তড়িৎ পরিবহন করে কিসের মাধ্যমে, এদের মধ্যে দিয়ে আধান বা তড়িৎ বা কারেন্ট চলাচল করতে পারে। কারেন্টটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে নিয়ে যায় কারা, কি কারণে এরা তড়িৎ পরিবাহী, অন্যরা তড়িৎ পরিবাহী হলো না, কি কারণে, এদের মধ্যে কে আছে। তো এখানে আধান বাহক কারা, ঠিক আছে। তাহলে এই সমস্ত ধাতু বা অধাতু মানে তড়িৎ পরিবাহীর মধ্যে আধান বাহক কারা। যারা তোমরা আমার ভিডিওটা দেখছো, বোঝার চেষ্টা করছো, যারা চাইবে সত্যি সত্যি বুঝে পড়তে, তারা আমি বোর্ডে যা যেমন ভাবে লিখেছি সমস্ত খাতায় কপি করবে। আমি কোথা থেকে কোথায় আসছি, কিভাবে কি যাচ্ছি, সেটা ভালো করে আমার কথাগুলো একটু ফলো করবে। আশা করছি কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তারপর তোমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে শেষে জানাবে। দেখো, তো আমি এই 1 আর 2 এই দুটোকে আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার পাশে লিখেছি, মানে এই দুটোর জন্যই আমার এই কমন প্রশ্ন। মানে এই যে ধাতু আর অধাতু, এদের এই যে এরা যে তড়িৎ পরিবাহী, তাদের জন্য আধানের বাহক কারা, এখানে আমি একটা লাল স্টার মেরেছি, মানে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের জন্য, তোমাদের বারবার আসে। উত্তর হচ্ছে মুক্ত ইলেকট্রন। তাহলে এর মধ্যে কিছু ইলেকট্রন থাকে যারা মুক্ত, মানে যাদেরকে কেউ বেঁধে রাখেনি, কেউ ধরে রাখেনি, যাদেরকে কেউ ঘরে আটকে রাখেনি, যারা ফ্রিলি তোমার এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। সেই জন্যই তারা কারেন্টকে এক জায়গা থেকে অন্য জায়গায়, আধানগুলো চলাচল করছে মানেই কারেন্ট চলাচল করছে। আমি তোমাদের তড়িতের একটা চ্যাপ্টার আছে ডিটেলসে এই ক্লাসে, ক্লাস 10-এই, সেটা আমি একটু পরে শুরু করব। আগে ছোট ছোট চ্যাপ্টারগুলো কভার করে নিই। ঠিক লাইটের চ্যাপ্টারটা যেরকম বড় চ্যাপ্টার বলে আমাকে খুব টপিক ধরে ধরে টপিক ওয়াইজ ছোট্ট ছোট্ট করে অনেকগুলো পার্টে ভিডিও করতে হয়েছিল, তেমনই আমি তোমাদের তড়িৎ প্রবাহ কারেন্ট নিয়ে ওখানে ছোট ছোট ভিডিও করব। তো সেখানে তোমার কিভাবে কারেন্টের উৎপত্তি হচ্ছে, মানে আধানের উৎপত্তি, আধান থাকলে তবেই, আধান বাহক থাকলে কিভাবে কারেন্ট হচ্ছে সেটা তো ওখানে ডিটেলসে তোমরা বুঝতে পারবে। তো এটুকু তোমরা বুঝতে পারছো যে আধান মানে চার্জ,
আর সেগুলো যদি তোমার বহন হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে, তবেই সেখানে কারেন্ট থাকবে। তো সেখানে আধান এখানে কারা? এখানে ইলেকট্রনরা। ইলেকট্রন যারা আবার মুক্ত, যাদেরকে কেউ ধরে রাখেনি, যারা ফ্রিলি দৌড়াতে পারছে, ছুটতে পারছে, তো এরকমই মুক্ত ইলেকট্রন যাদের মধ্যে আছে তারাই হচ্ছে আধানের বাহক। এবার মুক্ত ইলেকট্রন কি সেটা আমি পরে একটু ডিটেলসে পরে বলবো, আগে এই টপিকটুকু এটুকু রিলেটেড যেটুকু সেটুকু ক্লিয়ার করি। তো যেহেতু আমার এই সমস্ত ধাতু বা অধাতু যারা তড়িৎ পরিবাহী তারা এই মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করছে, তাহলে এই দুটো ক্যাটাগরিকে আমি একসঙ্গে ইলেকট্রনীয় পরিবাহী এই নামে ডাকবো, কারণ এদের পরিবহনের মাধ্যম হচ্ছে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। সেই জন্য এই দুটোকে আমি আলাদা করে ইলেকট্রনীয় পরিবাহী নামে ডাকবো। তো এখান থেকে তারপরে আসছে দেখো, এখান থেকে মেন প্রশ্ন কি হলো, যে তোমার তড়িৎ পরিবাহীর মধ্যে আধান বাহক কারা? উত্তর বলবে মুক্ত ইলেকট্রন। 3 নম্বর আরেক রকম তড়িৎ পরিবাহী যেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এর কিন্তু এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সংজ্ঞা কাকে বলে সেটা আগে একটু জেনে নাও। তাহলে এইখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, দেখো ঠিক এর পাশেই আমি এই বক্সটা করেছি, কারণ এটা নিশ্চয়ই তাহলে এর সঙ্গে রিলেটেড বা এর জন্যই এটা আমাকে করা হচ্ছে। দেখো HCl, H2SO4, HCl এর নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড, HNO3, নাইট্রিক অ্যাসিড। প্রত্যেকে খাতায় পরপর নামগুলো ধরে ধরে লিখবে, টুকবে, ঠিক যেভাবে আমি বোর্ডে লিখেছি সেইভাবে ফলো করো, তাহলে চ্যাপ্টারটা তোমাদের কভার হয়ে যাবে। HCOOH, CH3COOH, এই প্রত্যেকটা হচ্ছে তোমার অ্যাসিড। তাহলে এরকম কিছু অ্যাসিড বা NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, OH আছে মানে ক্ষার, তারপর KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, এগুলো হচ্ছে যে ক্ষারগুলো। তাহলে কিছু অ্যাসিড, কিছু ক্ষার, NaCl লবণ, মানে কোন লবণ? যে লবণটা আমরা খাই, খাদ্য লবণ, সোডিয়াম ক্লোরাইড, NaCl, CaCl2 মানে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এইগুলো হচ্ছে লবণ। তাহলে তুমি বিভিন্ন প্রকার অ্যাসিড, ক্ষার বা লবণ, এদেরকে তুমি যদি জলীয় দ্রবণ নাও, মানে জলের মধ্যে গুলে নাও, বা যেটা জলে গুলবে না, অন্য যার মধ্যে গুলবে তার মধ্যে তার সঙ্গে তুমি গুলে তরল আকারে করে নাও, বা সেটাকে তুমি তাপ প্রয়োগ করে গলিয়ে নাও, বিগলিত অবস্থা। আমি যে কথাটা এখানে লিখেছি সেটা কি? সেটা হচ্ছে তোমার বিগলিত অবস্থা, মানে তুমি তাকে গলিয়ে তরল অবস্থায় নাও, কঠিন অবস্থায় নয়। এই যে ধাতু বা অধাতু যারা তড়িৎ পরিবহন করেছিল মুক্ত ইলেকট্রনের মাধ্যমে, তারা কিন্তু কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করেছিল, কিন্তু এখানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের একটা পার্থক্য দেখো, এদের সঙ্গে এর কি পার্থক্য? এরা কিন্তু বিগলিত অবস্থায় মানে তরল অবস্থায় বা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় এরা তরল অবস্থায় তড়িৎ পরিবহনটা করবে। তাহলে এই অ্যাসিড, ক্ষার বা লবণের জলীয় দ্রবণ বা বিগলিত অবস্থায় তারা তাদের মধ্যে দিয়ে কারেন্ট পাঠালে, যাদের মধ্যে দিয়ে কারেন্ট পাঠালে তারা রাসায়নিক বিক্রিয়া করে যে পদার্থ দিয়ে এরা তৈরি, তারা সেই উপাদান পদার্থগুলোতে ভেঙে আলাদা হয়ে যাবে। সেই পদার্থগুলোকে আমি বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ দিয়ে যাদেরকে বিশ্লেষণ করা যায়, মানে কারেন্ট পাঠিয়ে যাদেরকে ভাঙা যায়। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কারেন্ট এর মধ্যে দিয়ে চলাচল করতে পারে, তবেই তুমি এর মধ্যে কারেন্ট পাঠিয়ে ভাঙতে পারবে। যে কারেন্ট গেলে কোনো রিয়াকশন নাই করে, যে কারেন্ট গেলে কোনো সাড়াই না দেয়, যার মধ্যে দিয়ে কারেন্ট যেতে নাই পারে, তাকে তুমি তো ভাঙতে পারবে না। তাহলে যার মধ্যে দিয়ে তড়িৎ যেতে পারে, যাওয়ার ফলে তাকে সে ভেঙে যেতে পারে, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কারা? এই হচ্ছে এই অ্যাসিড, ক্ষার বা লবণের জলীয় দ্রবণ বা বিগলিত অবস্থা। বোঝা গেল? তার মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সেও এক প্রকার তড়িৎ পরিবাহী। এবার কথা হচ্ছে, তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে জেনে গেলাম, উদাহরণ জেনে গেলাম। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আধানের বাহক কারা? আধান বাহক, তার নাম কি? এখানে যেমন তোমার এই ধাতু অধাতুগুলোর আধান বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন, তেমনই তোমার এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের আধান বাহক কারা? উত্তর হবে তোমার মুক্ত আয়ন। উত্তর হচ্ছে মুক্ত আয়ন। তাহলে আয়ন কি? আয়ন তো তোমরা নিশ্চয়ই জানো। আয়ন কাদেরকে বলে? প্লাস আর মাইনাস আধানযুক্ত যে মানে পরমাণু থেকে তৈরি হয় যেগুলো, সেগুলো হচ্ছে তোমার আয়ন। আমি জাস্ট একটা উদাহরণ দিই তোমার, H+, OH-, Ca2+, এই যে বিভিন্ন ধরনের এগুলো আছে, সেগুলো হচ্ছে আমাদের আয়ন। এই যে আধানযুক্ত বিভিন্ন ওপরে প্লাস মাইনাস যেগুলো দিয়ে থাকছে, সেগুলো হচ্ছে আয়ন, মানে নিস্তড়িত অবস্থা নয়। নিস্তড়িত অবস্থা মানে শূন্য। পরমাণু যে স্বাভাবিক অবস্থায় যখন থাকে তখন সে নিস্তড়িত থাকে, তার থেকে তুমি একটা বা দুটো বা যতগুলো সম্ভব ইলেকট্রন তুলে নাও বা বের করে নাও বা তার মধ্যে অ্যাড করে দাও, দিলে তোমার যেটা প্লাস বা মাইনাস তৈরি হবে সেটাকে আমরা বলছি আয়ন। তো সেই রকম আয়ন যখন এখানে তৈরি হবে, সে আয়নগুলো শুধু তৈরি হলে হবে না, বিপরীত আধান যুক্ত হতে হবে। মানে মনে করো তোমার যখন জল, এই মানে জলকে যদি তুমি ভাঙো, তাহলে H+ আর OH- হবে। তাহলে জল যখন ভাঙা হলো তখন সে H+
আর OH মাইনাস, তাহলে H এর আধান হলো প্লাস আর OH এর আধান হলো মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস এই দুটো কিন্তু বিপরীত আধানযুক্ত আয়ন হলো। তাহলে সেই বিপরীত আধানযুক্ত যে আয়ন তারা তৈরি হলো, তারা যখন মুক্ত মানে তারা যখন ফ্রিলি যখন চলাচল করতে পারবে, তখন তারা সেই ইলেকট্রনের মতো, মুক্ত ইলেকট্রনের মতো কাজ করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে আধানটাকে বহন করে নিয়ে যাবে। বোঝা গেল? তাহলে তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে আধান বাহক কারা না মুক্ত আয়ন। তাহলে এখানে তুমি বলতে পারছো তড়িৎ পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্যগুলি লেখো। হ্যাঁ, পড়লো। তাহলে তড়িৎ পরিবাহী আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্যগুলি হলো, 1 নাম্বার, এরা কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করছে আর এরা জলীয় দ্রবণ বা বিগলিত অবস্থায় বা তরল অবস্থায় তড়িৎ পরিবহন করছে। 2 নম্বর পার্থক্য, এদের মধ্যে আধানের বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন আর এদের হচ্ছে আধানের বাহক হচ্ছে মুক্ত আয়ন, বিপরীত আধানযুক্ত মুক্ত আয়ন। বই থেকে তোমরা ভালো করে ডিটেলসে পড়লে বুঝতে পারবে। এবার তারপরে হচ্ছে তড়িতের অপরিবাহী। তড়িতের অপরিবাহী মানে কি? যার মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, তারা হচ্ছে তড়িতের অপরিবাহী। এবার প্রশ্ন হচ্ছে কেন চলাচল করতে পারে না? এরা কেন পেরেছিল? এদের মুক্ত ইলেকট্রন ছিল, তাহলে এ কেন পারবে না? এর মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নেই, কোনো মুক্ত ইলেকট্রন নেই। হলো? তাহলে উদাহরণ কি? এটা হচ্ছে কারণ কেন তারা তড়িৎ পরিবহন করতে পারে না, সেটা হলো তার কারণ। এবার হচ্ছে উদাহরণ বলো। উদাহরণ রাবার, কাঁচ, বাতাস, বেঞ্জিন, এই জল, এই সমস্ত যেগুলো তোমরা দেখছো তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয় না। রাবার, কাঁচ, কাঠ, বাতাস, এগুলো হচ্ছে তোমার তড়িতের অপরিবাহী। ঠিক আছে? তাহলে তড়িৎ পরিবাহী অপরিবাহী আমরা এগুলো জেনে গেলাম। তাহলে এর মধ্যে যে রয়েছে এই যে তড়িৎ বিশ্লেষ্য, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার পড়ার বিষয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে আমরা তড়িৎ প্রবাহ মানে কারেন্ট পাঠাবো, তার রাসায়নিক বিশ্লেষণ হবে, যেটাকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষণ। তার ফলে তারপরে সেখানে রাসায়নিক বিক্রিয়া হবে, হওয়ার পর সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যে উপাদান দিয়ে তৈরি, সেই উপাদানগুলো আলাদা হয়ে যাবে। এটাই হচ্ছে আমার এই চ্যাপ্টার মূল বিষয়। সেই প্রাসঙ্গিক সেই রিলেটেডই কিছু জিনিস নিয়ে এবার এখানে আলোচনা হবে। তাহলে আমরা এই চ্যাপ্টারে পড়তে চলেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে। তো ডাইরেক্ট আমি এখানে তড়িৎ বিশ্লেষে ঢোকার আগে এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এর সঙ্গে অন্যগুলোর কি সম্পর্ক, কি পার্থক্য, এটা আমরা আলাদা করে কেন পড়ছি, তো এই ভূমিকাটা, ইন্ট্রোডাকশনটা প্রথমে না বুঝলে তোমাদের কিন্তু বুঝতে একটু অসুবিধা হতো। সেই জন্য আমি প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসটা একটু ডিটেলসে তোমাদের ক্লিয়ার করে দিলাম। ওকে, নেক্সট পার্টটা আমি আসছি পরের ভিডিওতে। ঠিক আছে? তোমরা এটুকু বুঝতে পারলে কিনা সবাই আমাকে কমেন্টে জানাও কার কেমন লাগলো, আর তোমরা পরের অন্য চ্যাপ্টার কে কি চাও সেটাও আমাকে জানিয়ে রাখবে। ওকে।